বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। যে বলেছে ঠিকই বলেছে। এই পৃথিবীতে 3 জন মানুষই শুধুমাত্র ভালো। নাম্বার 1, যে মারা গেছে। নাম্বার 2, যার এখনো জন্ম হয়নি। নাম্বার 3, আর সে যাকে আমরা চিনি না। বর্তমানে বেঁচে থাকার 3টি পথ। নাম্বার 1, মেরে বাঁচো। নাম্বার 2, মরে বাঁচো। নয়তো নাম্বার 3, লড়ে বাঁচো। মানছি টাকাই সব কিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছু হয় না। আপনি যদি ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়ান, তাহলে সে আপনাকে কামড়াবে না। কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য। সবাইকে বলতে শুনছি পৃথিবী বদলে গেছে, কিন্তু সত্যিই কি বদলেছে পৃথিবী? গাছ এর আগেও ছায়া, ফুল, ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগে পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে কখনো লজ্জাবোধ করো না, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোককে নয়। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমি অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। বিবেক বলে পৃথিবীতে কিছু নেই। এখন মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে, সেখানে বিবেককে বিসর্জন দিয়ে থাকে। অতীত ভেবে কষ্ট পাবেন, ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে, আর বর্তমান নিয়ে থাকলে ভালো থাকবেন। জীবনের সুখের থেকে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যে ভালো থাকার জন্য ভালোবাসে, সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে, সে হাজারো কষ্ট সহ্য করেও পাশে থাকে। ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবতা অনেক কঠিন। একটা সময় আপনার মনে হবে সবার সাথে ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো আর কেউ বাঁচতে পারে না। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি। ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রু তার ততটা ক্ষতি করতে পারে না। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। যে দোষ করে ক্ষমা চায়, সে খুব সাহসী। যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, সে খুব শক্তিশালী। আর যে সবকিছু ভুলে যায়, সে মহাসুখী। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বুঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না। তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি, ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে। যে লক্ষণগুলো দেখলে বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না। নাম্বার 1, অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দেবে না। নাম্বার 2, আজ নয় কাল করব। বিশ্বাস করেন, এই কাল কখনো আসবে না, তাই আজই করুন। নাম্বার 3, বড় স্বপ্ন না দেখা। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। নিজের হতাশার জন্য কখনো কাউকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের চরিত্র আজও বাঁচিয়ে রেখেছেন। আর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। কথা দিতে অনেকেই পারে, কিন্তু কথা রাখার মানুষ কজন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলে যে খুব উপকার হবে তা নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও। তুমি শুধু একটা কথা মনে রাখো, যা জ্বলে তা একদিন ছাই হয়ে যায়, সেটা হোক কোনো বস্তু বা মানুষ। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ নিচে নামানোর লোকের অভাব নেই। অভদ্র ও অশিক্ষিত লোকের সাথে কোনো তর্ক করবেন না, কারণ আপনার কথার যতই দাম থাকুক না কেন, আপনি কখনোই একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না। জীবনের উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ করা, স্বার্থ পূরণ করা নয়। ভাবতে অবাক লাগে, একসময় যাদের সাথে
স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। কথা কম বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। মনের মানুষকে পরিবর্তন করতে বাধ্য করাই মন, আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করে প্রিয়জনদের ব্যবহার। সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দিই সেই উপদেশ নিজে পালন করা। তিক্ত হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে, ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছাকৃত। মানুষ বদলে যায়, কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা হয়ে। ভালো থাকুক সুখে আত্মহারা হয়ে কষ্টে জর্জরিত হয়ে যাওয়া মানুষগুলো। কথা বলা বন্ধ করে দিয়েছি। যেখানে অপমান ও অবহেলা গুরুত্বহীন মনে হয়, সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। জীবন তার গতিতেই থেকে যায়, কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায়। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণই থেকে যায়। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। কষ্টের যেমন কোনো মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলেই কিছু না থাকতেও সুখী থাকা যায়, শুধু বিশ্বাস লাগে। বুদ্ধি কোনোদিন হরলিক্স আর বাদাম খেলে হয় না। বুদ্ধি পেতে হলে প্রচুর পরিমাণে বাঁশ খেতে হয়। প্রয়োজনেই প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নেই, তাই অপ্রিয় হয়ে গেলাম। মানুষ ভালোবেসে সবথেকে দামি একটা গিফট পায়, তা হলো কষ্ট। জীবনটা তো পাওয়ার না পাওয়ার খেলা। পাওয়ার আশা থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ ও দুঃখ নিয়েই।